নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 40 সাইজ বোট নেক ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন এখানে মেন ফেব্রিক এবং নাইলিন নিয়ে নিয়েছি। তো প্রথমে নাইলিনে ড্রয়িং করে কাটিং করে নেব, তারপর মেন ফেব্রিকে কাটিং করব। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড। জয়েন্ট সাইড থেকে লেন্থের মাপটি নিয়ে নেব। তো এখানে 14.5 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপ রাখছি 15.5 ইঞ্চ। এরপর শোল্ডারের মাপ নেব। এখানে যেহেতু বোট নেক হবে, তো এখানে শোল্ডার ছিল 15 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 7.5 ইঞ্চ। এখানে 7.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর দাগটিকে ঠিক এইভাবে স্ট্রেট করে নিতে হবে। এরপর এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। বোট নেকের ক্ষেত্রে আপনারা শোল্ডার এবং আর্মহোল সেম রেখে দেবেন। এরপর এই দাগটিকে স্ট্রেট করে নেব। এদিকের যে চেস্ট লাইনের জন্য দাগটিও স্ট্রেট করে নিচ্ছি। এখানে 40 চেস্টের মাপে ব্লাউজটি ড্রয়িং করছি। তো 40 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10 ইঞ্চ। 10 ইঞ্চে প্রথমে একটি পয়েন্ট করে নেব, আরো 2.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো টোটাল এখানে চেস্টের মাপটি নিয়ে নিচ্ছি 12.5 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য। তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 12 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ আর নিতে হয় না। এরপর ব্লাউজটি যখন আপনারা ফিটিংস করবেন তখন কোমরের ফিটিংস মাপ দিয়ে নেবেন। এখানে 1 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। তো এখানে পয়েন্ট করে নিলাম। এবার এর ঠিক মিডল থেকে এইভাবে আর্মহোলের শেপটি নিয়ে আসবেন। এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এরপর এখান থেকে পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ। নিচের দিকে লেন্থের মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি বরাবর করে মিলিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে বক্স হয়ে যাবে। তো এখন বোট নেকের শেপটি দিয়ে নেব। ঠিক এইভাবে বোট নেকের শেপটি দিয়ে নিলাম। এরপর এই যে আর্মহোল সাইড রয়েছে, এখান থেকে হাফ ইঞ্চে আপনারা অবশ্যই করে ডাউন করবেন। তো হাফ ইঞ্চে পয়েন্ট করে নিয়েছি। নেবার পর ঠিক এইভাবে স্কেলটিকে রেখে ডাউনটি করে নিতে হবে। এরপর ব্যাক পার্টে এখানে একটি ডিজাইন হবে। তো এর জন্য এখান থেকে ঠিক 1 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর এইভাবে স্ট্রেট একটি দাগ টেনে নেব। এখানে চওড়ার মাপটি রাখছি 3.5 ইঞ্চ। এখান থেকে লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চ। এদিক থেকেও চওড়ার মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। দাগটিকে ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে নিচ্ছি। এই দাগটিকেও মিলিয়ে নেব। এরপর দেখুন এখান থেকে একটি শেপ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে। ডিজাইনের জন্য এই শেপটি দিয়ে নিলাম। এরপর ব্যাক পার্টে টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি রাখছি 5.5 ইঞ্চ। উপরের দিকেও উঠিয়ে নেব 5.5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। টেকিনটি দিলে ব্যাক পার্টে রিঙ্কেলস ভাব কমে যায়। সম্পূর্ণ ব্যাক পার্টটি ড্রয়িং করা হয়ে গেছে। দেখুন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য ব্যাক পার্টটি নিয়েছি। ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটিকে ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 9 ইঞ্চ চলে এসছে। তো যে মাপটি আসবে তার সাথে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন আর্মহোলের রাউন্ডের মাপ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। তো এখানে হাতার রাউন্ডের মাপটি নিয়ে নিচ্ছি 10 ইঞ্চ। 10 ইঞ্চে পয়েন্ট করে নেব। এখানে হাতার লম্বাটি রেখেছি 9.5 ইঞ্চ। আপনারা এর থেকে কম বা বেশি নিয়ে নিতে পারেন। এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি 3.5 ইঞ্চ। স্কেলটিকে ঠিক এইভাবে হেলানো করে রেখে দাগ টেনে নিতে হবে ঠিক এইভাবে। এখান থেকে 2.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিচ্ছি। এখান থেকে আলতোভাবে হাতার শেপটি দিয়ে নেবেন। ঠিক এইভাবে দিয়ে নিলাম। হাতার মুহুরির জন্য মাপটি নিয়ে নেব। এখানে 13 ইঞ্চ হাতার মুহুরি ছিল, সেটাকে হাফ করলে হবে 6.5 ইঞ্চ। এখানে পয়েন্ট করে নিচ্ছি, আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এইভাবে দাগটি টেনে নিতে হবে। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছে। দেখুন এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর
হাতার যে মিডিল আছে এখানে একটু কাট বসিয়ে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে সেলাই করার সময়। এরপর হাতাটিকে ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এখন এই অংশটুকু কাটিং করে নেব। এখানেও আপনারা চাইলে কাট লাগিয়ে রাখতে পারেন, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি 2 ভাঁজে নিয়ে নিয়েছি। যেহেতু ব্রা কাট হবে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের করেন না কেন 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন ফ্রন্ট পার্টের জন্য। এরপর ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি। ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এখান থেকে ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি বরাবর করে টেনে নিচ্ছি। এখানে গলার চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ। এরপর এখানে গোল গলার শেপটি একটু ভিতরের দিক থেকে ঠিক এইভাবে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার শেপটি দিয়ে নিতে পারেন। এরপর বাস্ট পয়েন্টের জন্য মাপ নেব। এর জন্য শোল্ডার লাইন থেকে ফিতেটি ঠিক এইভাবে ধরে নেবেন, নিয়ে 12 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এরপর দাগটিকে ঠিক এইভাবে স্ট্রেট করে নেব। এখন কটরির মাপটি নিয়ে নেব। এটি যেহেতু 40 চেস্ট, তো 40 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 4 ইঞ্চ। প্রথমে 4 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন, আবারও ঠিক এইভাবে বসিয়ে 4 ইঞ্চে আরেকটি দাগ দিয়ে নিতে হবে। এরপর আপনারা সেলাই মার্জিন হিসেবে 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চ নিয়ে নেবেন। তো এখানে আমি 1.5 ইঞ্চ রাখছি। তো দেখুন টোটাল এখানে কটরির মাপটি চলে এলো 9.5 ইঞ্চ। এরপর ফিতেটিকে ঠিক এইভাবে ধরে ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজে এর মিডিলটা বের করে নিতে পারবেন। এরপর এদিক থেকে 1.3 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এদিক থেকেও সেম ভাবে 1.3 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এই যে নিচের সাইডটি রয়েছে এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করে নেবেন। এটা যে কোনো সাইজের ক্ষেত্রে এখানে 1/2 ইঞ্চ নিয়ে নেবেন। এদিক থেকেও সেম ভাবে 1.3 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এই যে 4টি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এরপর এই যে কটরির মিডিলটা রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে এখানে 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এখন আর্মহোলের মিডিল থেকে একটি মাপ নিয়ে নেব 2.5 ইঞ্চ। এরপর উপর থেকে একটি মাপ নিয়ে নেব 5.5 ইঞ্চ। আপনারা চাইলে 6 ইঞ্চ থেকেও কটরির শেপটি দিয়ে নিতে পারেন। তো দেখুন উপর থেকে 5.5 ইঞ্চে পয়েন্ট করলাম। এই যে মিডলের পয়েন্ট আর এই যে কটরির পয়েন্ট, এই তিনটিকে মিলিয়ে দিলে খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। তো দেখুন ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এরপর এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছি 3 ইঞ্চ, এখান থেকে স্কেলটিকে ঠিক এইভাবে রেখে আপনারা দাগটি দিয়ে নেবেন। দেখুন কত সহজে কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এখন এর ঠিক মিডল থেকে কটরির নিচের পার্টের জন্য মাপ নেব 4.5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি বরাবর করে মিলিয়ে নেব। এখান থেকে 0.75 ইঞ্চে মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে এখানে পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর এখান থেকে একটু এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এরপর এদিকের যে এসপার্টটি রয়েছে এসপার্টের জন্য কটরির যে নিচের পার্ট রয়েছে এখান থেকে 1/2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। এরপর নিচের বেল্টের পার্টের জন্য মিডল থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। 5 ইঞ্চে পয়েন্ট করে নিলাম। এরপর দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এরপর যে ব্যাক পার্টটি ছিল ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে এর সাইড বরাবর একটু দাগ দিয়ে নেবেন। এখন দেখুন এই যে শেপ দিয়েছি এই শেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য শেপটি দিয়ে নিচ্ছি। 40 সাইজ বোট নেক ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট।
ও এটি 4 নম্বর পার্ট। দেখুন ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। 40 সাইজ বোট নেক ব্রা কাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস নাইলিনে যেভাবে কাটিং করেছিলাম সেম মাপে মেন ফেব্রিকেও কাটিং করে নিয়েছি। তো আপনারাও ঠিক এইভাবে কাটিংটি করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।